নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। কোন পাল? লীলার রসে গোবিন্দ বলল ধেনুবৎসের পাল, কিন্তু জীবনের সঙ্গে বলল হে জীব তোমরাও জড়ো করে নাও, কারণ আমাদেরও বেলা পাটে বসতে শুরু হয়েছে। কোন পাল গো? আমার যে পালগুলো ছড়িয়ে রেখেছি, লোভ লালসা, তাই না, কাম ক্রোধ মোহ মৎসর্য, এই যে ষড়রিপু আছে না, যে পালগুলো ছড়িয়ে আছে, দেখবে মা অনেকের জীবনই হয় 3 দিন ধরে কিছু পাচ্ছে না, জল দিচ্ছেন গড়িয়ে পড়ে যাচ্ছে, মাঝে 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 অনেকে ভাবছে, দেখছে, কাঁদছে, বলছে ঠাকুর এত কষ্ট আর দিও না, তুলে না। কিন্তু বললেও তো হবে না মা, কারণ ওর আশারও পাল পড়ে আছে। সেই বোম্বে নাতি সেখানে সোনার কাজে আছে, নাতি এসে জল না দিলে তার আত্মা শান্তি পাচ্ছে না, নাতির জন্য মৃত্যুর মুখে প্রাণ কাঁপছে। ওই জন্য শাস্ত্রে আছে আগে ভোগ পরে ত্যাগ। জীবনে ভোগ করতে চাইলে করে নাও, কিন্তু কোনোদিন ত্যাগের ঘরে গিয়ে আর ভোগের বাসনা করো না অন্তরে, তাহলে মহা পাপে লিপ্ত হয়ে যাবে। পাপ কি গো? পাপ কি? লোক বলে লোভে পাপ, পাপে মৃত্যু। পাপটা কি? পাপের এক নাম হলো অনুসূচনা। পাপের এক নাম হলো অনুসূচনা। বাজারে কাউকে বড় ছোট কথা বলে তুমি চলে এলে, রাত্রে শয়নে আছো, মনে মনে চিন্তা করছিস কেন লোকটাকে বলল, বয়স্ক মানুষ, আমার এটা বলা ঠিক হয়নি। যদিও মানুষটি এ করছিল, কিন্তু তবু আমি তো, সে বোঝে না কিন্তু আমি তো বুঝি, আমার বলা ঠিক হয়নি। এইটাই হলো পাপ। এই অনুসূচনা যতক্ষণ না হবে ততক্ষণ তুমি আস্বাদ বুঝতে পারবে না। রাধে রাধে। আর এই অনুসূচনা যার জাগবে সেই একদিন মুক্তির পথ দর্শন করবেই করবে মা। যার অনুসূচনা হবে না সে কোনোদিন পথ দর্শন করতে পারবে না। দস্যু রত্নাকরের জীবনে একটাই ছিল ব্রত, নরহত্যাই ছিল তার জীবনের কর্ম।
বনের মাঝে লুকিয়ে থাকতো। যত নর নারী ওই বনের পথে যেত সবাইকে হত্যা করে সেই অর্থ অলংকার নিয়ে বিক্রয় করে উপার্জন করে সে সংসার চালাতো। মহাপাপে দেবর্ষি নারদ একদিন গোবিন্দকে বললেন, উদ্ধার চলো। তবে আর একটা কথা বলি মা, জীবের মোক্ষম পথ তখনই হয় যখনই কোনো ভক্ত বৈষ্ণব তারে কৃপা করে, তখনই সে পায়। জীবনে উদ্ধারের পথ সে তখনই পায় যখন কোনো মহৎ ব্যক্তি বৈষ্ণব ভক্ত যদি তার কৃপা করে। দেবর্ষি নারদ এলো, ভগবানও এসেছিলেন। অন্য বেশ ধরে যেই হত্যা করতে গেলেন, তাই না, সঙ্গে সঙ্গে বললো, মেরে কি পাবে? তুমি যে মহা পাপে লিপ্ত হবে, পাপের ভাগ কে নেবে? বললো, কেন? যারা খাচ্ছে তারা নেবে। কে কে খায়? বললো, মা খায়, বউ খায়, আমি খাই। বললো, আচ্ছা তুমি এক কাজ করো, আমাদের না মেরে এই গাছের লতা পাতা দিয়ে এই গাছে বেঁধে রেখে যাও তো, জিজ্ঞাসা করে এসে তো তারা এই পাপের ভাগ নেবে কি? বললো, আমি তোমাদের ছেড়ে রেখে যাব না, আমি বেঁধে রেখে যাব, কারণ যদি তোমরা পালাও। দস্যুরাত না কর ওই গাছের লতা মানে সরু সরু যে দিয়ে ভালো করে বাঁধলেন। আহারে, জগৎ যার চরণে বাঁধা, সে দস্যু রত্নাকরের মায়ার বাঁধনে বাঁধন হচ্ছে গো। ভক্তকে উদ্ধার করার জন্য ভগবান কি না করেছে মা। আমাদের মতো মহাপাপীকে উদ্ধার করতে তিনি কত না কেঁদেছে। কলিযুগে পতিত পাবন অবতার হয়ে কারো বা কর ধরে সেদে, কারো বা হিয়ায় ধরে, কারো বা চরণ ধরে কেঁদে কেঁদে এই নাম দিয়ে গেছে। কলিজীবকে নামতে শিখিয়েছে মা। তাতেও যদি না হয় তাহলে জনম হরে কৃষ্ণ হরি বল। এর থেকে পশু জন্ম অনেক ভালো। গাবি হয়ে জন্মালে নিরামিষ আহার করে আমার দুগ্ধে তো গোবিন্দ সেবায় লাগতো। কোন বৈষ্ণবের সেবা, এই যে শিবরাত্রি গেল আপনারা দুগ্ধ দিয়েছে, কার দুগ্ধ? গোমাতা। হিন্দু ধর্মের শ্রেষ্ঠ ধন হলো গোধন। গোধনের মতো পবিত্র ধন হিন্দু ধর্মে আর নেই। গুতে গু শুদ্ধ। তোমার এই ছোট্ট ছেলেটি এখানে যদি মল ত্যাগ করে দেয়, গন্ধ, কত নিন্দে মন্দ করবো, তাই? কিন্তু ওই মলটা সরিয়ে গোজাতির মল এনে লেপন করে দাও, মানব তো দূরের কথা, দেবতাও পর্যন্ত সেখানে আসন গ্রহণ করে। গোজাতির মল যদি এত পবিত্র হয়, তাহলে গোজাতি কত পবিত্র ধন। রাধে রাধে মা। যার অঙ্গে সর্বদেব দেবী বিরাজমান, এই সকল দেব দেবীকে নিয়ে গোবিন্দ নিত্য গমনাগমন করতেন বলে তার নাম হলো গোষ্ঠ লীলা। ওই জন্য ভাগবতে আছে, শ্রীকৃষ্ণের নায়িক কবু গোচরণ লীলা, শ্রীমতীর রাধার নাই কবু কৃষ্ণ বিরহের জ্বালা। আমরা কি ভাবি গোবিন্দ গরু চড়ায়? রাধে রাধে। যাক, জয় শ্রী রাধে। না আর হবে না, আর হবে না মা। হ্যাঁ, আঁচলে দে দে মা, হবে না, আর হবে না। হ্যাঁ, যা হোক একটু শান্ত করাই তো। কেউ চা আনে, কেউ প্রশান্ত, বিড়িটাও দে। নিরক্ষতা দূর করবি কি করে? বিড়ি দে একবার করে।
রাধে না না ঠিক আছে, দিক দিক দিক, কিন্তু যারা নেবে তারাও একটু শান্ত হও। প্রসাদ পাও মা। এই যে প্রসাদটা পাচ্ছে এটা কি কি বলতে পারো? এটা কি? ভগবান স্বরূপ। এই প্রসাদ যেটা পাচ্ছ এটা ভগবানের স্বরূপ। এই চিন্তা ভাবনা করে প্রসাদকে গ্রহণ করতে হয়, তাহলে দেহটা উপাসনার হয়ে যাবে। এই জগতে সোনার দেহ অনেকে করতে পারে মা, দন্তে সয়কার দন্তে নয়াকার সোনা অঙ্গ ঢেকে দিতে পারে, তাই না? দেখো না, বিয়ের সময় গলা ভর্তি হার, হাত ভর্তি চুড়ি, বলে না? হ্যাঁ। আবার এখনকার মায়েদের দেখা যায় একটা ফুটো করে নাকি ছিদ্র করে হয় না, কত 12, 13, 14 কি করে একবার। রাধে শ্যাম রাধে শ্যাম। দন্তে সয়কার দন্তে নয়াকার সোনা, যা জগতে অর্থ দিলে অনেক পাওয়া যায় মা। এই সোনার কারণে কারো কারো আবার জীবনে প্রাণও নাশ হয়। কিন্তু এই প্রসাদ গোবিন্দ স্বরূপ জ্ঞানী যে সেবন করে বা তার দেহ সোনার হয় না, তালবে সয়কার দন্তনয়াকার সোনা উপাসনার দেহ হয়। সে জীবনে সার করে ওই চরণ দুখানা। এই প্রসাদটা পেয়ে ভেবো, এই ভেবো না এটা চিড়ে কলা, ফলমূল মিষ্টি মিষ্টান্ন, এটাই গোবিন্দের স্বরূপ জ্ঞানী প্রসাদ পেতে হয়। এবার পাওয়ার পর এই তো মা, ওই জন্য সেবা অপরাধ 64 প্রকার, নাম অপরাধ বসে। এই যে সেবা করলেন, প্রসাদ পেলেন, হাতটা কোথায় রাখবেন? কিসে ধুইলে? জলটা ফেললে কোথায়? হ্যাঁ, সবাইকে জল এখানেই ফেলেছো। এবার ওই জল যে মারাবে তার কি হবে? আস্তে। মাথায় মহা পাপে লিপ্ত হবে। এটা ব্রহ্মস্থান। কৃষ্ণ প্রসাদ কোনোদিন ব্রহ্মস্থানে যায় না, তাই না? যাক মা, রাধে রাধে। ওই জন্য মা, কলা যেমন বাজারে কেউ ছাড়িয়ে বিক্রয় করে না, তেমনি কীর্তন সবকিছু খুলে বলা যাবে না। কিছু কিছু গুরুচরণে গিয়ে আস্বাদন করতে হয়, তাই না? এতেও অপরাধ হচ্ছে, এতেও। রাধে রাধে। দেখবে লক্ষ্য করে, তোমার আশপাশে যদি কোনো নিগুড় বৈষ্ণব ভজনশীল থাকে, সে কিন্তু প্রসাদ এখন নেবে না, রেখে দাও বাবা। আমার যখন ভজন সমাপ্ত হবে, আমি যখন যাবো, আমায় প্রসাদ দিও। প্রসাদ পেয়ে আমি পুষ্করণীর জলে, এবার পুষ্করণীর জলে মীন রূপে যারা আছে, তারা ওই প্রসাদের কিঞ্চিত পেয়ে তারাও উদ্ধার হয়ে যাবে। এই প্রসাদ পাওয়ার বাড়ির কুকুরেরও অধিকার আছে। কি ভাবছ? ওই জন্য শাস্ত্রে আছে, যদি হইতাম কোন ভক্তের গৃহেরও কুকুর, কৃষ্ণ প্রসাদ দিয়ে তরাইত ভক্ত বৈষ্ণব ঠাকুর। পাখিরও এই প্রসাদ পাওয়ার অধিকার, কারণ মনুষ্য জনমটা শ্রেষ্ঠ জনম। এই জনমের দিকে সকল জনম তাকিয়ে থাকে মা। একটা বৃক্ষ তাকিয়ে আছে একটা মানুষের দিকে, কখন একটু আমায় জল দেবে, কখন আমার গোড়াটা পরিষ্কার করে দেবে, কখন আমার আগাছা কুগাছাগুলো সরিয়ে দেবে। দেখবে লক্ষ্য করে, তুমি যদি তার সেবা করতে পারো, সেও দেখবে একদিন ফল ফুল তোমাকে পরিপূর্ণ করে দান করবে। এমনি মনুষ্য জনম নয় মা। পাল জনক
একত্রে কর ঘরে যাওয়ার সময়। ওই জন্য যখন যেটা পাবে মা বাসনা পূরণ করে নিও, নিয়ে কৃষ্ণ ভজনে চলে যাও, আর বাসনা নেই। অনেকে বলে কি করব ভাই, তুমি তো বলছো, কিন্তু নাতি আমার ছাড়ে না। একটুখানি জিনিস বলে যাচ্ছি, করো 3টে দিন করো, দেখো নাতি ছাড়ে কিনা। 3টে দিন। যেই নাতি তুমি কোথাও থেকে এলে, নাতি তোমার কোলে বা তোমার গায়ের উপরে ঝাঁপিয়ে পড়বে, দাদু দাদু, হ্যাঁ এমনি করে ঝাঁপিয়ে পড়বে। তুমি শুধু নাতির দিকে মুখটা না রেখে মুখটা অন্যদিকে। একদিন, দুদিন, 3 দিন পরে নাতি মনে করবে দাদু তো আর আমার সে ভালোবাসে না। এবার তুমি যখন আস্তে আস্তে সরতে শুরু করবে, সেও তখন আস্তে আস্তে। আর একটা কথা বল মা, অন ক্যামেরা হচ্ছে, যে করে তার আশ, তিনি করে তার কি? সর্বনাশ। সৌর শাশুড়ির ভাত না দিলে ভিক্ষে করে খেলেও বৌমার অভিশাপ দেয় না, ছেলের অভিশাপ দেয় না। আর ভগবান সর্বনাশ চায়? কে বলেছে তোদের এসব কথা? ভগবান জীবনে কোনোদিন কারো সর্বনাশ চায় না। যে করে তার আশ, তিনি করে তার সর্বনাশ। সর্বনাশ শব্দের অর্থ আলাদা, আর সর্বনাশ। এই যে নাতি 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 নাতি, হরে কৃষ্ণ মা, ভজন সাধন করো, গোপালকে নিয়ে নিজে মেতে থাকো, দেখবে এই নাতিও তোমার একদিন লাথি দিয়ে সরে যাবে। ছেলে, এই ছেলেই একদিন বলবে মা, ও বাবা, ওই 2 জায়গায় বাজার আমার দ্বারা হবে না, একটাই নিরামিষ, একটা হবে। বৌমা একদিন বলবে আমি 2 জায়গায় রান্না করতে পারবো, তোমাদেরটা তুমি। লাস্টে বলবে গোপাল নিয়ে তোমরা কি ভোর 3টে 4টে আরম্ভ করে দিলে, তোমরা ওই পাশের ঘরে চলে যাও, আমাদের এই ঘরে ঘুম হচ্ছে। সর্বনাশ হচ্ছে না, সর্বনাশ। সর্বনাশ শব্দের অর্থ আলাদা, সর্বনাশ শব্দের অর্থ আলাদা। জীবনে কোনোদিন বলবে না মা ভগবান কারো সর্বনাশ করে। তবে যদি বলো তাহলে এই দুঃখ কষ্ট নিজের কর্মদোষেই নিজেকে কাঁদতে হচ্ছে, এর জন্য কেই দায়ী না। নিজ কৃত কর্মফল ভঙ্গিয়ে কেবল পড়েছি এ মায়া বন্ধনে। নিজের কর্ম ভালো করে মিলিয়ে নাও মা, ভগবানেরও সাধ্য নেই তোমার কর্মকে তোমার থেকে কিছু। যার কর্ম তাকে ভুগতেই হবে মা, কেউ রক্ষা করতে পারবে না। ত্রেতা যুগে রামচন্দ্র বিনা অপরাধে বালিকে বধ করেছিলেন। বালি পুত্র অঙ্গদ প্রতিজ্ঞা করলো, ঠাকুর তুমি না মর্যাদাশায়ী ভগবান, বিনা অপরাধে আমার পিতাকে তুমি বধ করলে। কদলীর আড়াল থেকে, কলা গাছের আড়াল থেকে, কদলী মানে কলা গাছ, আড়াল থেকে। কারণ বালির একটা বর ছিল, বর আশীর্বাদ ছিল কি জানো, যার দিকে তাকাবে তার দেহের শক্তি অর্ধেক চলে আসবে বালির ভিতরে। বালি আর রাবণের অনেকবার যুদ্ধ হয়েছিল। বালি কতবার রাবণকে লেজে পাকি নিয়ে সাগরের জলে চুবিয়েছে আর তুলেছে, এর অনেক কথা মা। সেই বালিকে প্রভু রামচন্দ্র বধ করেছিলেন সুগ্রীবকে, তাই না? এরও কারণ ছিল, এরও কারণ ছিল। সব থেকে মহাপাপ হলো চরিত্র। বালির সব ছিল, কিন্তু তার নিজের ভাইয়ের বউকে সে নিজের করে রেখেছিল। যাক, জয় শ্রী রাধে, রাধে রাধে মা, রাধে রাধে। যাক, তবু আমার শোনার পরে একটা মা তো নড়েছে, তাই না?
না মা তুই যাচ্ছিস আমি সেটা বলিনি, তুই যে নড়ে উঠে জলটা ওখানে ফেলিলি এইটাই তো আমার জনম ধন্য। রাধে রাধে, হরে কৃষ্ণ। মা আমা একটা কথা বলি মা, পারিব না বলি মুখ না করিও ভার, একবার না পারিলে দেখো শতবার। চেষ্টা কর না মা, করতে করতে কখন যে তুই সেই স্থানে চলে যাবি তুই নিজেই, যেমন পড়াশোনা করতে করতে কখন সে উচ্চ স্তরে উঠে যায় সে নিজেও অনুভব করতে পারে না। একদিন অ ক খ শেখাতে কত মার, কত বোকা, কত পিঠ, কত কি, আর আজকে সে ডক্টর হয়ে বই লিখছে। ঠিক তেমনি বাবা আজ করতে পড়তে বলতে কষ্ট হচ্ছে, শুরু কর আস্তে আস্তে, দেখবি এমন স্থানে চলে যাবি। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে রে, হরি বল, হরি বল। তবে যাই করিস মা, যতটুকু সেবা করিস অন্তরে ভাব রাখিস। ভাব না থাকলে, এই দেখ আরেকটা ভাবের কথা বলি শোন। একজন বিয়ে করেছে, বিয়ে করে প্রতিজ্ঞা করলো, বিয়ে করলো করে এসে প্রতিজ্ঞা করলো যে গুরুর কাছ থেকে দীক্ষা নেব, কৃষ্ণ ভজন করব, তারপরে সংসারে আবদ্ধ হব। গুরুর কাছে গেল, দীক্ষা নিল, গুরু বললে এই মন্ত্র জপ কর, তুই গোবিন্দ লাভ করবি। 12 বছর এক স্থানে বসে গোবিন্দে ভজন করলো। গোবিন্দ ভজন করার পর গোবিন্দে সে দর্শন দিয়েছেন, অধরে মুরলী ধরে দাঁড়িয়েছে। কি চাই তোমার? এমন সুন্দর রমণী যার ঘরে নয়ন জলে দিবারাত্র ভাসে, আর তুমি আমার তপস্যা করছো, বলো কি চাও? ঠাকুর কি আর চাইবো আমি তোমার কাছে, একটা বাসনা আমার অন্তরের মাঝে আছে। কি বলল? যখনই আমার বাসনা হবে আমি সশরীরে তোমার চরণ ধরে স্বর্গে চলে যেতে চাই। লক্ষ্য করো মা, তোমার চরণ ধরে সশরীরে স্বর্গে যেতে চাই। গোবিন্দ বলল তথাস্তু। এখন ছেলেটা চিন্তা করে, তাই তো আমি একা যাব, আমার বউ যদি যেতে চায়, বিয়ে তো করেছি, এখন সে যদি মায়না ধরে, মনে মনে চিন্তা করো ঠাকুর আমি তো একা যাব না, আর যারা যেতে চাই যদি, বললো শোন বাবা, তোর পিসি মাসি স্ত্রী যে আছিস না কেন এক এক করে চরণ ধরবে, এক এক করে, তবে প্রথমে তোকে চরণ ধরতে হবে, তারপরে তোর স্ত্রী ধরবে চরণ, তারপরে এক এক করে যারা ধরবে সবাই। চেন দেখেছো? চেন শ্রীগম একের সঙ্গে একজন জোড়াচ্ছে না, তা যে যে চরণ ধরবে শেষে। এবার ভাবটা দেখ মা, ভাব 12 বছর পর বাড়িতে এসেছে বউ, 12 বছর পর স্বামীকে দেখে খুব আনন্দিত। হ্যাঁ গো এতদিন ভজন করলে, হ্যাঁ কি পেলে? ভগবানের কাছে বর পেয়েছি। বর? পয়সা করি কিচ্ছু ঘর টর পাওনি, কি হবে ওসব? ও তুমি তো বাইরে থাকো, হরি ভজন করো, আমি সংসারে থাকি, সংসার চালাতে কি হয় আমি জানি। তুমি নেই, কতজনের কাছে ধার দেনা করে খেয়ে বেঁচে আছে তুমি কি করে জানো? এই তুমি বাড়ি এসে এবার সব চাইতে শুরু করবে। তাহলে শোন, থাকবো না, চলে যাবো। কোথায় যাবে? গোবিন্দের কাছ থেকে এই বাঁশিটা আমি নিয়ে এসেছি, এইটা ছোট্ট। কি হবে বললো? আস্তে। কি হয়েছে মা, কি হয়েছে? এই বাঁশিটা কি হয়েছে? প্রায় দিতে হবে। ও ও ভগবান, দাঁড়া মা, দাঁড়া। কত রে মা? তুই বার্ধক্য ভাতা পাস না? কবে তুলবি? তোলেনি। তুই 10 টাকা দিবি কেন? আমার কি দশা ভালো না? তাহলে আমি দেখতে খারাপ? 10 টাকায় কি হয়? রাধে রাধে।
আর ঠাকুরের কাছে বলে যা আগের বছর আমি বেশি করে দেবো, 101 টাকা দেবো, দেখবি তোর বেকার ভাতা টাইম টাইম ঢুকবে। মাইরি মা বেকার ভাতা না বার্ধক্য ভাতা রে? তবে তো সেইটা বলবি তো, আমি শুধু বেকার বেকার করে যাচ্ছি। জয় রাধে, ডাক হরে কৃষ্ণ হরি বল। বাড়ি যাবে কিন্তু মাল চাপিয়ে দিয়ে তবে যাবে, আমি জানি চলে যাবে। নেড়া এত সহজে 10 টাকার উপরে আমার চাপিয়ে দিয়ে চলে গেল, আমি ছেড়ে দেবো? জয় শ্রী রাধে। এখন স্বামী বাড়িতে এসে যেই বলেছে তাহলে থাকবো না, কোথায় যাবে? বলে এই বাঁশি বাজিয়ে আমি গোবিন্দের চরণ আশ্রয় করে স্বর্গে যাবো। বলে আমি কি পড়ে থাকবো? কত দেনা করে এ করে ও করে ধার দেনা করে, তাই না? হ্যাঁ, আমিও তোমার সঙ্গে যাব। তাই যাবে? তো বললো বেশ ঠিক আছে, কাল সকালে যাব। ঠিক আছে। এখন দেখবে মা, মায়েদের কিন্তু একটা অভ্যাস আছে, সব জিনিস হজম করতে পারে না, তাই না? বেরিয়ে পড়ে। এখন স্বামী সেবা করে ঘুমিয়ে পড়েছে, আর ও পাড়াময় যাদের যাদের কাছে চাল ধার করেছিল, তেল ধার করেছিল, নুন ধার করেছিল, হ্যাঁ গ্রাম্য ভাষায় বলছি যেন কেউ অপরাধ নেবে না, লঙ্কা ধার করেছিল, তাদের বাড়ি গিয়ে বলে সেই দেখ আমার স্বামী ফিরে এসেছে, কিন্তু থাকবে না, কাল সকালবেলা ওই তাল বাগানে গোবিন্দকে নামিয়ে তার চরণ ধরে সশরীরে স্বর্গে চলে যাবে। এখন সংসারের জ্বালা কার না আছে মা? এই জীবনে জ্বালা কষ্ট কার না আছে? সবার কিছু না কিছু জ্বালা আছে, তাই না? কষ্ট দুঃখ আছে, সর্বসুখী কেউ আমরা নই, কিছু না কিছু কষ্ট দুঃখ আছে। এখন সবাই বলে তোর স্বামী যাবে তুই যাবি না? বলে আমি তো স্বামীর চরণ ধরবো। এখন মাসি বলে তাহলে আমি আর থেকে কি করব? ছেলে মেয়ে বড় হয়ে গেছে, নাতি নাতনি কথা শোনেন, এবার আমিও স্বর্গে যাব। কখন? বললো সকাল 7টা। যে যার মতো স্নান করে এসে লোকে লোকারণ্য, জনগণ শূন্য, লোকে লোকারণ্য। এ তো এসেছে স্নান টান করে একভাবে পরে সেই বংশী গোবিন্দ দিয়ে গেছে, 12 বছর তপস্যা করে পেয়েছে, বাজাতে শুরু করেছে। বংশীর ধ্বনি শ্রবণ করে ওদিকে চতুরের শিরোমণি প্রাণ গোবিন্দ গোলকপতি তিনি ধীরে ধীরে নেমে আসেন। স্বামী বলল ওই দেখো, আর আমার সময় নেই, এবার আমি চললাম। গোবিন্দ যেই নেমেছে, নয়নের জলে প্রেম ভক্তি ভরে তার চরণটি ধুইয়ে দিয়ে বলল গোবিন্দ এবার আমায় তুমি নিয়ে চলো। গোবিন্দ মৃদু এসে বলল চরণ ধর। চরণ ধরেছে। এখন যেই স্বামী একটু ওপরে উঠেছে, নারীদের জীবনে দুবার মরণ হয় মা, একবার দেহপতি চলে গেলে, আর একবার যখন নিজেকে যেতে হয়। দেহপতি চলে গেলে যেটুকু বেলা থাকে ঘরে বৈধব্য বেশ নিয়ে তার সেবায় থাকতে হয়। যাক, জয় শ্রী রাধে, হরি বল মা। তা মনে করছে স্বামী যখন চলে যাবে আমি আর থেকে কি করব? ও ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। এখন যার কাছে চাল ধার করে খেয়েছিল সে বলল ওরা যখন চলে যাচ্ছে আমি আর দেরি করে কি করব, আমিও স্বর্গে যাব। এক এক করে চরণ ধরছে আর আস্তে আস্তে উপরে উঠছে। বেশ কিছুটা ওঠার পরে বউটা জিজ্ঞাসা করছে এই দেখো শুনছো আমরা কোথায় যাচ্ছি জানো? স্বামী বলল তুমি জানো না, স্বর্গে যাচ্ছি। ও কবে আসবে? কি মহা মুশকিল তালে মেয়েরে, কবে আসবে মানে গোবিন্দ যেদিন কৃপা করে আনবে সেদিন আসবো। তুমি যে কথা আমার আগে থেকে বলনি। স্বামী বলল বললে কি করতে? বললো মাচার ওপরে একটা লাউ ছিল, এত বড় কেটে আমি ঘরে রেখে দিয়ে আসতাম তালা।
স্বামী বললো সামান্য একটা লাউ, বললো তুমি তো বলবে, তুমি তো হরিনাম করে বেড়াও, কি জানো তুমি? সামান্য একটা লাউ, লাউটার গোড়ায় জল দিতে দিতে, গাছের গোড়ায় জল দিতে দিতে এত বড় লাউ হয়েছে। কি হলো বলতো মা? হলোটা কি বোঝা গেল? স্বামী বলল সামান্য একটা লাউ, আর মেয়েটা তখন দেখাতে গেলে এত বড়। তাহলে যেই ধরাতে এমনি ছিল চরণ, এখন যেই দেখাতে গেলে এত বড়, কি হলো? এবার সব গড় করে নিচে পড়ে গেল। বললে যারা যাওয়ার তারা গেল, তারা গেল, যারা যাওয়ার তারা গেল, যারা যাওয়ার তারা গেল, তারা গেল, বলে বাকি সব পড়ে রইল, যারা যাওয়ার তারা গেল, বাকি সবাই পড়ে রইল, যারা যাওয়ার তারা গেল, বলে বাকি সব পড়ে রইল, আমার 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 করে। যাওয়ার তারাই গেল, আমার করে, যারা যাওয়ার তারা গেল, যারা যাওয়ার তারা গেল, যারা যাওয়ার তারা গেল। ঠিক তেমনি আমাদেরও যেতে হবে, তাই আন কোনো চিন্তা না করে আমাকেই আমার যেতে হবে, হ্যাঁ? আর কোনো নয়। মা যশোমতী কাছে গোবিন্দ আর স্থির থাকতে পারলো না, চাঁদে মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেল, নামে লইয়া সব ধেন। নামে লইয়া সব ধেন, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ডাকিতে লাগিল তুষারে, ডাকিতে লাগিল ঈশ্বরে, শুনিয়া কানুর বেনু, আরে সোনিয়া কানুর বেনু, উচ্চ মুখে ধায়ে ধেনু, ওরে সোনিয়া কানুর বেনু, উচ্চ মুখে ধায়ে ধেন। উচ্চ ফেলি পিঠে নয় আরে, উচ্চ ফেলে পিঠে আরে, উচ্চ ফেলে পিঠে আরে, উচ্চ ফেলে পিঠে আরে, অনুসারে বেনু রব বুঝিয়া রাখালো সব, আরে বেনু রব বুঝিয়া রাখালো সব, আসি আমি লল নিজ সুখে, আসি আমি ললনে যশোকে, জীবনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র করিল, যে ভ্রম ছিল ফিরিয়া একত্র করিল, জীবনে যে ধরে ছিল ফিরিয়া একত্র করিল, জীবনে যে ধন ছিল ফিরিয়া একত্র করিল, চালাইল গোকুলের মুখ, আরে জ্বালাইল গোকুলের মুখে, সে যে কান্তি অনুপমে আগে ধায় বলরাম, ওরে সন্তানটি অনুপমে আগে ধায়ে বলরাম, আর শিশু চলে ডাইলে বামে, আরে আর শেষে চলে ডাইলে বামে, সুদাম সুদাম বলছে ভাবে সভা করিয়াছে, সুদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, আরে সুদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, সুদাম সুদাম বলছে ভাবে সভা করিয়াছে, সুদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে। বাচ্চার হাতে রাখ। বসে বসে খাওয়া, খেটে খা, হ্যাঁ? খাবি খা, খেটে খা। শ্রীদাম সুদাম বলছে ভাবে সভা করিয়াছে, সুদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, আর মাঝে নবগণ, আরে তার মাঝে নবগণ আরে তার মাঝে নবগণ চলিল 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 সবে চলিল চলিল, নদুলে উচ্চে স্বরে নেচে চলিল, যাবটের পথে ধরি চলিল চলিল, যাবটের পথ ধরে চলিল চলিল, যাবটের পথ ধরে চতুরে শিরোমণি, চলিল চতুরে শিরোমণি চলিল চলিল, আরে চতুরে শিরোমণি চলিল চলিল, আরে চতুরে শিরোমণি চলিল চলিল, আরে চলিল 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 চলিল। যাবটের পথ ধরে আনন্দ ভরে চলেছেন, ওদিকে প্রেমময়ী ভাবময়ী রসময়ী
আমার রাধা ঠাকুরানী ডাকছেন, পরাণ বধূ ওই না বেশি আইস মোর ঘরে। রাধে রাধে অগত মা বধূ দেখো লইবার তরি আমি দাঁড়ায় রয়েছি দাঁড়িয়ে। বধূ হে